সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি অনেকটা ভালো না, কারণ উত্তেজনা বিরাজ করছে সিলেটের এই পয়েন্ট এলাকায়। এখানে দেখছেন নিরাপত্তা বাহিনী রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং উত্তেজনা ভাব ইতিমধ্যে হয়তোবা দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ চলছে। আপনারা দেখেন এখানে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাটি ঘটছে। আমরা এখন সিলেটে আছি, সিলেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। সিটি পয়েন্ট সুদুতুল্লাহ মার্কেটের সম্মুখে অনেকেই আতঙ্কের মধ্যে আছেন এবং পুলিশের নিরাপত্তার জন্য কিন্তু এখানে রয়েছে পুলিশের গাড়ি এবং পুলিশ সদস্যরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেটায় চাপ কমাই রাজমল না আসছি বাবা খাইবা নিয়ে অবস্থা বাবা হয় দেখো লাইভ আছি হয় বন্দর উত্তেজনা বা হয় এইটো লাগিব বন্দর হয় হয় প্রিয় দর্শক, আপনারা আসেন লাইভে, আপনারা দেখেন সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আমরা এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিতে চাই। আপনারা তো অনেকে অপেক্ষায় আছেন যে জানার জন্য, দেখার জন্য। আমরা সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টায় আছি। সিলেটের বন্দরবাজার এই এলাকায় ইতিমধ্যে অনেক ঝামেলা হয়েছে এবং ঝামেলা হতে পারে আরও। কিনা হবো ভালো আছেন? হয় আসি গাড়ি আছে পুরা এটা সামনে আছে, গাড়ি আছে হ্যাঁ ওকে ইনশাল্লাহ হয়। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই যে বর্তমান অবস্থা কি এ বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক ইট পাক্কেল রাস্তায় পালানো আছে। এলাকায় মানুষ আতঙ্কে রয়েছে। অনেক ইট পাক্কেল রাস্তায় উত্তেজনা বিরাজ করছে সিলেট বন্দরবাজার এলাকায়। সামনে যাও গলির ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
ভালো কি আমরা পুরে হ্যাঁ, আপনারা দেখছেন বন্দর বাজার এলাকায় আমরা আছি এবং এটা থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি যেদিকে মানুষ আতঙ্কে আছে এবং ইতিমধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্কতার সাথে রয়েছেন। আশা করি যারা আছেন আপনারা সবাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন। সিলেটে ঘুরতে উত্তেজনা চলছে, আবারও ধাওয়া পাল্টা দেওয়া হবে। রাজা সিসি রোড, বন্দরবাজার, সিলেট আছি আমরা। আর সাথে থাকুন, আমরা সিলেটের আরও রাস্তার যে অবস্থা আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে সিলেটের বর্তমান অবস্থা তেমন একটু ভালো না। যারা এখানকার জনগণ আছেন তারাও কিন্তু অনেকটা আতঙ্কে আছেন, অনেকেই তাদের সতর্কতার সাথে তারা কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট থেকে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়ে।
দেখাই ঘুরাই বাবা ব্রিজের উপরে দিয়ে আমরা আছি কিং ব্রিজের উপরে। আমরা দক্ষিণ সুরমার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করব। Kelas Selma. আমরা এখন আছি দক্ষিণ সুরমা সিলেট। আমরা কিং ব্রিজ ওভারটেক করে দক্ষিণ সুরমার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের দক্ষিণ সুরমার অবস্থা আপনারা দেখেন। সবগুলো বাস বন্ধ রয়েছে। নীরব দক্ষিণ সুরমা। যেখান থেকে বাসগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে সেই বাসগুলোও কিন্তু আজকে বন্ধ রয়েছে। আজকে হরতালে তারাও কিন্তু বাস চালু রাখেন নাই। সিলেটের দক্ষিণ সুরমা বাস স্ট্যান্ড। আপনারা যারা লাইভে আছেন ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেই আশা করছি। প্রত্যেকটি বাসই কিন্তু তারা তাদের নির্ধারিত জায়গায় তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কোনো বাস চালু হয়নি। সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা।
প্রিয় দর্শক যারা আছেন শেয়ার করেন। আজকের সিলেটের অবস্থা দেখুন। আমরা আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করছি। কদমতলী এলাকা, যদিও সিলেটের মূল প্রাণকেন্দ্র হচ্ছে বন্দরবাজার এলাকা, সেখানেই কিন্তু হরতাল বা অবরোধ হলেই কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন দেখা যায়। অন্যদিক দিয়ে আসলে তেমন একটা দেখা যায় না। আমরা দেখছেন এখানকার অবস্থা একদম নীরব, কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। হুমায়ুন রশিদ চত্বর, দক্ষিণ সুরমা। এদিকে আমরা আসলে বড় ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের ঝামেলা হচ্ছে বলে আমরা পাইনি। এবং এখানে দেখছেন আপনারা উবার মোটরসাইকেল, যেগুলো মোটরসাইকেল দিয়ে দিচ্ছেন। হরতাল অবরোধ হলেই কিন্তু উবার তারা চিপ দেওয়া শুরু করেন। যাও যাও, যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি আমরা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন আছি নতুন ব্রিজে। সুরমা নদীর উপরে। আমরা আবার উত্তর সুরমায় চলে আসলাম। আমরা কিং ব্রিজ হয়ে গিয়েছিলাম দক্ষিণ সুরমায়, আবার নতুন ব্রিজ হয়ে আবার উত্তর সুরমায় আসলাম। আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, বন্দরবাজারে একটু উত্তেজনা ভাব রয়েছে। এরপরে আর কোনো উত্তেজনা ভাব আমরা দেখিনি সামনে গিয়ে। তবে যাত্রী সিলেটে গাড়ি কম, যাত্রী কম, মানুষ কম। হরতাল পালন করছেন অনেকেই। আমরা আছি উপশহর পয়েন্ট। উপশহর পয়েন্ট এলাকায় আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে আমরা উপশহর পয়েন্ট এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আজকে সিলেটের দৃশ্য দেখে আপনার কাছে কেমন মনে হয়? আমরা এর আগে অনেক দৃশ্য দিয়েছি, কিন্তু দীর্ঘদিন হরতাল অবরোধ না থাকার কারণে এরকম দৃশ্য দেখানো যায়নি। একদম নীরব ফাঁকা দৃশ্য। আজকের দৃশ্য দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী, সেটা আপনারা অনুভব করতে পারছেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য, কারণ আপনারা দেশে বিদেশে প্রবাসী যারা আছেন, বিভিন্ন জেলায় আছেন, আপনাদের প্রাণের সিলেট আপনারা দেখতে চান, আসতে চান, জানতে চান। তো আমরা সেই দিক থেকে কিন্তু আমরা সিলেটের এই দৃশ্যগুলো উপস্থাপন করি। আমরা একদম আপনাদেরকে আজকের যে সিলেটের দৃশ্য, একটি দৃশ্য টুকুর বাজার থেকে একদম বন্দর বাজার পর্যন্ত, এবং এই দৃশ্যটি আমরা বন্দর বাজার থেকে দক্ষিণ সুরমা হয়ে কদমতলী হয়ে আবার নতুন ব্রিজ হয়ে এদিকে চলে আসলাম। আজকের এই দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে আমরা আশা করি। আপনারা প্রবাস থেকে অনেকেই দেখছেন, আমার ভাই বোনেরা, আপনারা অনেক মিস করছেন নিজের দেশ, নিজের জন্মভূমি সিলেটকে। আপনাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো ঘুরে ঘুরে করা। তো আশা করবো আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন, সাথে রাখবেন। আমরা আজকে একদম সিলেটের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি পাড়া, প্রত্যেকটি মহল্লা আজকে দেখাতে চাই আপনাদের। আজকে সাথে আছি আমি আমির সাগর এবং আমাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার রুমেল আহমদ। আমরা দুজনেই আছি আজকে আপনাদেরকে উপস্থাপন করছি। আমরা এই মুহূর্তে নাইরপুল পয়েন্ট এলাকায় আছি। আপনারা দেখলেন যে নাইরপুল পয়েন্ট এলাকায় আমরা আমাদের ভিডিও এখানে শেষ না, আমরা ভিডিও আরও করবো, আরও দেবো আপনাদের। অবশ্যই আপনারা উপভোগ করবেন, দেখবেন আপনার প্রাণের সিলেট, আপনার জন্মভূমি সিলেট, আপনার সিলেটের দৃশ্য ওসমানী জাদুঘর করা হয়েছে। আমরা নায়রপুল হয়ে আমরা তেতুলতল এলাকায় চলে আসছি। এখন এটা হচ্ছে দোপাদিঘির পার, এটা দোপাদিঘির পার হয়ে ওসমানী সেতু পার হয়ে আমরা আবার যাবো বন্দরী। আমরা দোপাদিঘির পার এলাকায় আছি। রংমহল যাওয়ার সম্মুখ, যেটা রংমহল সিনেমা হল ছিল। প্রত্যেকটি দোকান বন্ধ রয়েছে এবং এখানে দেখছেন অনেক ইট পাটকেল রয়েছে, যেটা আমরা ধরে নিচ্ছি যে সকাল থেকে কিন্তু এই এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে। হরতালকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সামনে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার জন্য অনেক
যে আইন শৃঙ্খলা বাহিনী তারা হাঁটছেন এবং সামনে যাওয়া সামনে ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আমরা আবারও চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওটি করে দেওয়ার জন্য। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সম্মুখীন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন প্রচুর। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি। আমরা আবারও লাইভে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। আবারও সিলেটের বিভিন্ন দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের বন্দরবাজার থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি।